ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচাইতে ভদ্র নম্র পদ্মাশীল নায়িকা হচ্ছে ঢালিউড ফিল্টার কুইন, আমার প্রাণ প্রিয় ভণ্ড বিশ্বাস। ভণ্ড বিশ্বাস কিছুদিন আগে একটা আমি পিকচার ছাড়লাম না, সে আওয়ামী লীগের থেকে পদত্যাগ করে এখন হেফাজত মানে জামাত শিবির বা হেফাজত আছে যে হেফাজতে যোগদান করবেন, এখন তার প্রমাণ এই দেখেন। আজকে কিছুক্ষণ আগে 8 মিনিট আগে সে পোস্ট করেছেন ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাস বোরকা পরে কোথায় যেন যাচ্ছেন বা সাকিবের বাসায় যাচ্ছেন হয়তো, বোরকা পরা শুরু করেছেন, কারণ এখন সে জামাত শিবিরের আমির হতে যাচ্ছেন। সে এখন বিভিন্ন তাবলিগের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবেন, বিভিন্ন মানে ইসলামিক যতগুলো প্রোগ্রাম হবে সবগুলোতে আপনারা এখন অপু বিশ্বাসকে দেখতে পাবেন। আর অপু বিশ্বাসের এভাবে পরিবর্তন দেখে আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রতিক্রিয়া ছিল মানে পেট ফেটে হাসি আসা, আর কিছুই না। এই যে আবার নতুন 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 করে বন্ডামি শুরু করবে। সে এখন মানে হিজাব টিজাব করতেছে, মানে বোরকা পরে মানুষকে বোঝাচ্ছে যে ভাই আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে এখন আমি জামাত, বিএনপিও না, সে এখন পুরোপুরি জামাত হয়ে গেছে, পুরোপুরি ইসলামিক পদ্মাশীল নায়িকা। বা বেঁচে থাকো, তোমার ভণ্ডামি এইভাবে চলুক, আমরাও বিনোদন পাই। ভণ্ড বিশ্বাসের ভণ্ডামি চলতেই থাকবে। বলে না আকাশে কি সবুজের বুকে লাল, সে তো থাকবেই চিরকাল। আর অপু বিশ্বাসের ভণ্ডামি সে তো থাকবেই চিরকাল। এই ভণ্ডামি একটার পর একটা রূপ বদলানো, এটা একমাত্র অপু বিশ্বাসেরই কাজ। অপু বিশ্বাস আবার শুরু করেছে তার নতুন ভণ্ডামি। তার নাম কি এমনি এমনি ভণ্ড বিশ্বাস হয়েছে? সে ইসলাম ধর্ম নিয়ে নাটক করতেছে। নাটক মানে ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। সে পুরো ধর্মটাকে নিয়ে ব্যবসা করতেছে। কোরবানির সময় কোরবানি দিচ্ছে, দুর্গা পূজা করতেছে, ফাড়াবলির সময় ফাড়াবলি করতেছে, রোজার সময় বলে রোজা রাখে। সব মানে দুইটা ধর্ম সে বসে আছে ঘাপটি মেরে। সে যে কোনো একটা ধর্ম পালন করবে, হয়তো তার ধর্ম পালন করবে, না হলে মুসলিম ধর্ম প্রপার এপিট ওপিট কী করতে হয় কাগজ কলমে বা কালেমা পরে হুজুর ডেকে মুসলিম ধর্ম যদি তার ভালো লাগে সে মুসলিম ধর্ম গ্রহণ করুক, এক ধর্ম পালন করুক। এখন আবার সে বোরকা পরে মানুষকে দেখাচ্ছে যে সে হাজি মোল্লা হয়ে গেছে। সে এখন আওয়ামী লীগ থেকে নাকি পদত্যাগ নিয়ে নাকি সে বলে এখন জামাতে মানে জামাতে যোগদান দিচ্ছে, জামাত শিবির হবেন নাকি সে, এখন সে জামাতের সাথে যোগদান দিবে, সেটাই মানুষকে বুঝাচ্ছে। তার ভণ্ডামি থেকে বাঁচতে হলে তাকে আইনের আওয়াজে তাড়াতাড়ি আনার দরকার। হয়তো তাকে যে কোনো একটা ধর্ম নিয়ে থাকতে হবে। আর এসবকে আমাদের মানে বড় বড় আলেমরা দেখতেছে না, আর তাদের হিন্দুদের মধ্যে পুরোহিত, তাদের হিন্দুদের মধ্যে যারা যারা আছেন তাদের ধর্মাবলম্বী, তারা এগুলো ধরতেছে না। এগুলো ইন্ডিয়াতে করলে ওরে এতদিনে মানে থাকতে পারতো না ইন্ডিয়াতে, বাংলাদেশে পার পেয়ে যাচ্ছে। বাংলাদেশে ওকে বলতে হবে যে বড় বড় আলেমরা বা ওদের হিন্দুদের মধ্যে যারা আছে তারা বল তুমি যে কোনো একটা ধর্ম পালন করবা। আবার তার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে মল্লিকা আক্তার মিতু লিখেছেন সুন্নতে খতনা করেছেন আপনার ছেলেকে মুসলিম হওয়ার জন্য, এটা সবারই প্রশ্ন। কমেন্টে তো পাবলিক ধুয়ে দিচ্ছে। জার্নালিস্ট লিখেছেন সামনে পূজা বা তাও পালন করবেন। রাইসা মনি লিখেছেন মানুষকে আর কত রকমের বোকা বানাবেন। পূজা লিখেছেন এই মহিলা দেখি বোরখাও পরে আবার বাপের বাড়ি গিয়ে পূজাও করে। হ্যাঁ, উনি পূজাও করে, উনি বোরখাও পরে, উনি ধৈর্যতম পালন করে, কোরবানিও করে, সবই করে। এখন তার কুকর্ম অপকর্মগুলো ঢাকার জন্যই বোরখা পরে মানুষের কাছে ফেরেশতা সাজতে যাচ্ছে, কিন্তু উনি তো শয়তানের নানি।